নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে একদম ঝরঝরে সাবেকিভাবে মুড়ো ঘন্ট। তো এই মুড়ো ঘন্টটা আমি কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই আমি দেখাচ্ছি। আপনারা যারা নতুন রান্না করেন তাদের অনেক উপকারে লাগবে, অনেক হেল্প হবে। এই ঝরঝরে মুড়ো ঘন্টটাই আমার ভালো লাগে এবং বেশিরভাগ মানুষ এটাই পছন্দ করে। তো এটা আমি কি করে করছি দেখুন। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, মাথা দুটো মাথা, মাঝখান থেকে কাটলে তো 4টে হয়ে যায়। তো সেই মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য নুন দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে কিন্তু কড়া করে ভাজতে হবে। যদি কড়া ভাজা না হয় তাহলে আষ্টা গন্ধ বার হবে। এবার এখানে 1 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ আতপ চাল। সে চালটাকে আমি আপনাদের মাপ দেখিয়ে দিলাম। আমি এটাকে ভেজে নেব। এবারে মাথাটা আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো। তার পাশে আমি দেখিয়ে দিলাম যে চালটা লাগবে, তাই মাথাটা কিন্তু যখন ভাজা হবে তখন খুন্তি দিয়ে ভেঙে দিলে খুব ভালো হয়, কারণ মাছের মাথা কিন্তু ভেঙেই মুড়ো ঘন্টটা করব। আর মাছের মাথাটা ভেঙে দিলে মুড়ো ঘন্টটা বেশি ভালো হয়, কারণ মাছের ভিতরে ছোট ছোট করে কাটা ভাজাটা বেশি সুন্দর হয়। তাতে কিন্তু আষ্টা গন্ধ একদম বার হয় না, আর তার স্বাদটাও অনেক বেশি পাওয়া যায়। একবার এভাবে করে দেখবেন। এখানে আমি একটা কড়াই যে চালটা নিয়েছিলাম সেটা ভেজে নেব। চালটা কিন্তু সেভাবে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন মানে চালগুলো ভাজার সময় একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, সেটা যতক্ষণ না হয় ততক্ষণ ভাজতে হবে। সাদা এই চালটা কিন্তু আরেকটু বেশি সাদা হয়ে যাচ্ছে, একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এবার এইটাকে আমি 3-4 বার প্লেন জলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে। এটা কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এমনিতেই গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যায়। জলটা ঝরিয়ে রেখে দিলাম। এখানে মাছের মাথা তুলে সেই তেলের মধ্যে আমি ছোট করে আলু কেটে সেই আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে গিয়েছে লাল লাল, এবার তুলে নিচ্ছি। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে। এটাকে একটু ভেজে নেব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম একটা টমেটো ছোট করে কাটা। টমেটোটাও কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিট ধরে ভাজলাম। এইবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদা কিন্তু আমি পেস্ট করে দেব না, আপনারা চাইলে দিতে পারেন। মুড়ো ঘন্টতে আদা গ্রেট করে দিলেই আমার ভালো লাগে। দিয়ে দিলাম নুন হলুদ 1 চা চামচ করে। এবার দিলাম জিরা আর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করেই দিলাম। এবার সেই পাত্রটা ধুয়ে একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি একটু কষে নেব। আর দিয়ে দিলাম ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম চালটা, ভেজানো চাল। ভেজানো চালটা দিয়ে কিন্তু আমি আবার ভেজে নেব, এই মশলার সাথে একেবারে কষে নিচ্ছি। দিয়ে দিলাম ভেঙে রাখা মাছের মাথা। আর মুড়ো ঘন্টর চালটা একদম ঝরঝরে হলে বেশি ভালো লাগে, তো সেই ঝরঝরেটা করার জন্য জলটা কিন্তু মেপে দিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ চালের জন্য 2.5 কাপ জল। তাতে আলু আছে, মাছের মাথা আছে, তাই জন্য 2.5 কাপ জল দেব।
এই জলের মাপটা ঠিক রাখবেন, তাহলেই কিন্তু ঝরঝরে হবে। দিলাম সামান্য চিনি, এতে কিন্তু রান্না মিষ্টি হবে না, রান্নার স্বাদটা খুব ভালো পাওয়া যায় এভাবে। দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি 2 মিনিট পর তুললাম। 2 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আমি দিলাম অল্প ছোট পুচকি একটা বাটির করে নারকেল কোড়া। দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 চা চামচ ঘি। তৈরি হয়ে গিয়েছে আমার মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, একদম সাবেকভাবে। এই সাবেকি আনা রান্নাগুলো খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি। আমার মতন করে অবশ্যই আপনারা একবার করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার প্রতিদিনের যারা বন্ধু ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পাশে থেকো বন্ধু। নতুন নতুন ভিডিও কি দেখতে চাও আমাকে বলো, আমি সেই রান্নাগুলো তোমাদের কাছে নিয়ে আসব। আমি একটা প্লেটে তুলে দিলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে। ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে তার জন্য। এটা তোমরা নাও দিতে পারো, শুধু এটা ভালো দেখতে লাগার জন্য দেওয়া। পাশে থেকো, ভালো থেকো।